একটা নদীর পাড়ে টুনটুনি একটা গাছে বাসা বেঁধেছিল। আর সেখানেই থাকতো একটা ছোট্ট মতো ইঁদুর। সে সবার খাবার চুরি করে করে খেত। আর টুনটুনি ছিল খুবই পরিশ্রমী। একদিন টুনটুনি খাবারের সন্ধানের উদ্দেশ্যে বের হলো। টুনটুনি একটা ধান খেতে গেল। সেখান থেকে সে কিছু ধান নিয়ে এলো আর তার বাড়িতে মজুত করে রাখলো, আর সেগুলোকে খুব যত্ন সহকারে লুকিয়ে রাখলো। কিছুদিন পর ইঁদুর ঠিক খবর পেয়ে গেল যে টুনটুনি কিছু খাদ্য মজুত রেখেছে। সে জলদি করে টুনটুনির কাছে এলো আর বলতে লাগলো, এই টুনটুনি, শুনলাম তুই নাকি ধান মজুত করে রেখেছিস। চট করে ওই ধানগুলো আমাকে দে, ওগুলো সব আমার। না দিলে তোর এই বাড়িটাই আমি ভেঙে ফেলবো। টুনটুনি বলল, আচ্ছা, তোমার যদি এতই শক্তি তবে চলো না একটা প্রতিযোগিতা করি। ওই নদীর পাড় অবধি যে আগে দৌড়ে পৌঁছাতে পারবে তাই ধানগুলো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল প্রতিযোগিতা করি, দেখ তোকে কেমন হারায়। আর ওই ধানগুলো সব আমার করে নেব। চলো তবে প্রতিযোগিতা শুরু করা যাক। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। তারা দুজনেই নিজেদের মতন করে সেই নদীর দিকে যেতে লাগলো। ইঁদুর তো তার নাদুস নুদুস চেহারা নিয়ে আস্তে আস্তে সেদিকে যেতে লাগলো। আর টুনটুনি এক নিমিষে উড়ে গিয়ে সেখানে হাজির হল। সে ইঁদুরের থেকে বহু আগে সেখানে গিয়ে পৌঁছে গেছিল। আর সেখানে সে ইঁদুরের জন্য অপেক্ষা করতে লাগলো। ইঁদুর ভাই নিজেকে কিভাবে কে জানে, খালি গায়ে শক্তি দেখালে হবে, বুদ্ধিটাকেও তো কাজে লাগাতে হবে। দেখি কতক্ষণে আসে। এ কথা বলতেই সেখানে ইঁদুর আসে। এতক্ষণে এলে ভাই, আমি তো কখন থেকে তোমার জন্য বসে আছি। আমার কি আর তোর মতো ডানা আছে যে আমি উড়ে উড়ে চলে আসবো? তুই তো আগে উড়ে উড়ে চলে এলি। সেটা দেখে কোনো কাজ নেই ভাই, প্রতিযোগিতার শর্ত ছিল যে আগে পৌঁছাবে তারই ধান হবে। আমি যেহেতু আগে পৌঁছেছি সুতরাং সব ধান আমার, বুঝেছো? তবে হ্যাঁ ভাই, আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। কি বলো তো? এবার থেকে অন্যের খাবার চুরি না করে নিজে খাবার জোগাড় করো। তাহলে আর অন্যের খাবার চুরিও করতে হবে না, আর জোরও করতে হবে না, নিজেই নিজের খাবার পাবে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছো। আজ থেকে আমরা অন্যের কাছে চুরি করা আর জোর করা দুটোই ছেড়ে দেবো। আজ থেকে নিজেই খাদ্য মজুত করবো। তুমি আমাকে শিক্ষা দিলে ভাই, ধন্যবাদ বন্ধু।